গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি জানো তোমরা খুবই ভালো আছো, আর আমিও তোমাদের ভালোবাসাতে ভালো আছি। তো এখন 9টা বাজে, সোমবার, আজ কাজের দিন তোমার দাদা ভাইয়ের। তো দাদা ভাইয়ের কাজের দিন আছে, উঠতে অনেকই বেলা হয়ে গেল। তো এখন উঠলাম, উঠে রুটি করতে বসেছি। যেহেতু তরকারি আছে, মেয়ে রুটি করে দিয়ে খেয়ে চলে যাও বলে দেরি হচ্ছে, একটুখানি নয় দেরি হবে বলে ওস্তাগের ফোন চলে আসবে। আমি যে একটুখানি নাড়াও না, বলবো চা পানি খেয়ে আসছি। তো দেখো বললো ঠিক আছে। আর মারিয়াম ঘুম থেকে উঠেই কেক খাচ্ছে। পাপা কালকে রাত্রে কেক নিয়ে এসছে, তো তো শুয়ে গেছিলো, তাই এখন উঠেছে। আমি যে মারিয়াম কেক খাবে? বললে হ্যাঁ। কোথা আছে? জয়ী তো রাখা আছে। বললে ঠিক আছে। আর মায়েরা রানী শুইনি, এখনও শুয়ে রয়েছে, সেই জন্য বিছুন টিছুন কিচ্ছু তুলিনি, শুধু ঘরগুলো পরিষ্কার করে উঠোনটাকে ঝাঁট দিয়ে ভালো করে কাদা হয়েছিল, তো উঠোনটাকে ঝাঁট দিয়ে ঘরটা পরিষ্কার করে আটা সানতে বসে গেছি। এখন আমি মুখ টুক কিচ্ছু ধুইনি, আটার সামনে রুটিটা করে দিই, তারপরে ব্রেকফাস্ট করে মুখটা ধুয়ে নেবো, না দেরি হয়ে যাবে। যদি এসে দেখে আমি আটার সামনে রুটি করি, তাহলে সে চলে যাবে। আর যদি নাইতে গেছে, এসে যদি দেখে যে আটা সানা হয়ে গেছে, রুটি করবে বেড়ে, তাহলে বসে পড়বে। আর যদি দেখে আটা সানা হয়নি, তাহলে বলবে চা করো, চা করে খেয়ে চলে যাচ্ছি। সেই জন্য আমি কী করেছি, আগে বসে গেছি আটা সানাতে। মারিয়াম রানীরা পুতুলকে নিয়ে খেলছে, ওর বেবিকে নিয়ে। ওটা ওর বেবি। আর মাহেরা রানী এই যে শুয়ে আছে। তো চলো ভাই, তোমরা দেখতে থাকো। আসছে তোমাদের সামনে পরে, ঠিক আছে? রান্না সাদা সিধেই রান্না করবো, কেন কালকে রান্না করা আছে। কোনো একটা যদি সবজিওয়ালা দাদা চলে আসে, তাহলে কোনো সবজি নিয়ে নেবো, সবজি নিয়ে রান্না করে নেবো। আর যদি না আসে, তাহলে দুটো আলু কেটে ভাজা করে দেবো। কি আছে কি জানি। হ্যাঁ ঠিক আছে। তো গলিতে অনেক পানি জমে গেছে, সেই জন্য মারিয়ামা যে স্কুলে যায়নি। পানিতে যদি গলিতে যদি পানি লেগে থাকে, কী করে পাঠাবো বলো? আমি নেই, রেখে আসবো, তো একা চলে আসে। এবারে ও একা চলে আসে স্কুল থেকে, আসার সময় পানিতে পুরো, যত স্কুল যাবে না তত পানিতে এসে অন্যায় করবে, তাই জন্য পাঠাইনি। পানিটা একটু কমুক, তারপর পাঠানো হবে। চলো তোমাদের সাথে গল্প করতে করতে আমি আটা সানা হয়ে নেবে। শান্তি। চলো এরপর আসছি। দেখতে থাকো ভিডিওটা। এই দেখো বন্ধুরা, তোমাদের সামনে একচোটে নাওয়া ধোয়া করে তোমাদের সামনে এলাম। সে সকালবেলায় এসেছিলাম, সেই থেকে নিয়ে এখন এসেছি। এই সবে নিয়ে উঠলাম, নিয়ে উঠে আগে তোমাদের সামনে এলাম, কেন অনেকটাই দেরি হয়ে গেছে, 12টা 15 হচ্ছে। তো এখন এলাম 12টা 12তে এলাম। তারপর মুখ হাত পা মুছে মাছে, তারপর মাহেরাকে দুধ দিয়ে তারপরে তোমাদের সামনে এলাম। তো 3 মিনিট হচ্ছে নিয়ে এসেছি। তো রান্না করবো হচ্ছে, সবজিওয়ালা দাদা আসেনি, রান্না করব হচ্ছে আজকে ডাল ভাত, আলু ভর্তা, নাহলে আলু ভাজা, কোনো একটা জিনিস। আলু ভাজাটাই করে দেবো, আলু ভাজা করে নিলে কি মারিয়াম মাহেরা খেয়ে নেবে। হ্যাঁ ঠিক আছে। আর ডাল করে দেবো, ডাল ভাত আর আলু ভাজা, তো ওইগুলোই করে দেবো। তো চলো, অনেক কাজ রয়েছে, এখন অনেক কাজ বাকি রয়েছে। তো চলো এই সব কাজগুলো করি, আর একদিকে ভাত আর ডাল চাপিয়ে দিই। ভাত আর ডাল চাপিয়ে
আর যে কাজগুলো বাকি রয়েছে সেই কাজগুলো করি, কেন এখন এডিটের কাজ বাকি রয়েছে, অনেক কাজই, ঘরেরও কাজ বাকি রয়েছে, এডিটেরও কাজ বাকি রয়েছে, মাথা খারাপ। তো যাই হোক, চলো আমি সব কাজ ফাজ করে নিই, তারপরে আসবো তোমাদের সামনে। ততক্ষণ তোমরা ভিডিওটা কন্টিনিউ করো, আশা করি যেন তোমাদেরকে ভিডিওটা ভালো লাগবে। তো চলো দেখো। এই দেখো বন্ধুরা, বালিশের চাদরের ওর সব কেচে দিয়েছি, কেচে দিয়ে শুকুতো দিয়ে দিয়েছি, তারপরে তোমাদের সামনে এলাম। এইটা সকালবেলা ধুয়েছিলাম, এইগুলো ঘরে দেওয়া রয়েছে দেখো। আর তোমার দাদা ভাই চলে এসছে, আর ভাত খসাবো বলে সব কিছু জোগাড় নিয়ে নিচে বসেছি। মায়েরা রানী চিপস খাচ্ছে, ঠিক আছে। দেখো এই বেড কভারটা অনেক দিন পরে পরালাম, দেখতে পাচ্ছ এই বেড কভার কিন্তু আমাকে খুব ভালো লাগে। বালিশের অরগুলো পরিয়ে দিচ্ছি, কি শুধু ওই দুটো বালিশের অর বাকি রয়েছে, এখন শুকোচ্ছে, ওইটা শুকিয়ে গেলে ওইটা পরিয়ে দেবো। তো চলো বন্ধুরা, ভাত খসিয়ে নিই, তোমার দাদাভাই চলে এসছে, খাইয়ে দিই, তারপরে তোমাদের সামনে পরে আসবো। তো দেখো গাইস, এখন বেজে গেছে 5টা, সরি 5:30, 5:30 বাজে। তো বাইরে পানি লেগে রয়েছে, সেই জন্য তো বাইরে তো যাচ্ছি না, তার জন্য তোমার দাদাভাইকে বললাম যে দুধ এনে দিয়ে যাও মেয়েদের জন্য। আমি তো আর দুধ আনতে যেতে পারবো না, সেই জন্য তো দোকানে যাচ্ছিলো, আমি বললাম একশোটা আমাকে দুধ ফুদ এনে দিয়ে যাও, বললো ঠিক আছে। তো মেয়েদের খাবার জিনিস, চিপস, কুরকুরে, তারপরে ক্যাডবেরি এনেছে, দুটো পানিতেই রাখা হয়েছে, কেন ফ্রিজ নেই, গলে গেছে তার জন্য। তো যাই হোক, ঘর পরিষ্কার করবো। 5:30 এখনো আসেনি, দেখো। তো ঘরদোর পরিষ্কার করবো। ঘরদোর পরিষ্কার করার মানে কি, বাসন হাঁড়িগুলো ঠিক জায়গায় তুলে রাখবো, আর যা খাবার বাসন রয়েছে ওইগুলো ধোবো আমি। তো ওইগুলো ধুয়ে নিলে সব কাজ ফিনিশ হয়ে যাবে। আর এই কাপড়গুলো তো দুপুরবেলায় মেললাম, তোমরা দেখলে। তো এইগুলো তো শুকোই নি, আর যেগুলো গুছোবো, তো আর কোনো কাজ নেই, শুধু ঘর ঝাড় দেওয়া আর বাসন ধোয়া ছাড়ার কোনো কাজ নেই। চলো সব কাজ করে আবার তোমাদের সামনে আসছি, ঠিক আছে, চলো পরে আসছি। দেখো গাইস, পুরো পরিষ্কার করে দিয়েছি, মায়েরা রানী দুধু খাচ্ছে, আর এই শাড়ি পরে বাবুকে নিয়ে খেলছে, আর আমি ঘর পুরো পরিষ্কার করে দিয়েছি, ঠিক আছে, সব কিছু পরিষ্কার আছে। তো বাসনগুলো ধোয়া হয়ে গেছে, আমি মাথাটাকে আঁচড়ে নিয়েছি। আর এই পানি কাদাতে না গাইস, একটুও ভিডিও করতে ভালো লাগছে না, কিন্তু ভিডিও তো আমার নেই, যত কটা ভিডিও ছিল সব কটাই আমি পোস্ট করে দিয়েছি, একটা মাত্র ভিডিও রয়েছে, আর ভিডিও নেই। দেখি কি করব, ভিডিও তো করতেই হবে, ঠিক আছে। চলো দেখি কোন ভিডিও করা যায়, চলো পরে আসছি। এই দেখো বন্ধুরা, যে চিকেন কালকে বেঁচে গিয়েছিল, তো সেই চিকেনকে ছোট ছোট করে পেঁয়াজ লঙ্কা লাল করে দিয়েছি, দেখো। তাহলে এটা আর একটা রেসিপি হয়ে গেল, ঠিক আছে। এটাও করে দিয়েছি যাতে তোমার দাদাভাই খেয়ে নেবে, কেন তোমার দাদাভাই তো একদিন ছাড়া দুদিনের তরকারি খেতে চায় না। সেই জন্য কী করলাম, মাংসটাকে ছোট ছোট করে আর কি দিয়ে পেঁয়াজ লঙ্কা লাল করে, তারপরে এই মাংসটাকে দিয়ে একটুখানি হলুদ, একটুখানি লঙ্কা, একটু জিরে, একটু ধনে দিয়ে এটাকে ভাজা ভাজা করে দিয়েছি। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে, আমার এই রান্নাটা কেমন লাগলো তোমাদেরকে, ঠিক আছে। তো চলো, আমার রান্না হয়ে গেছে, মায়েরা গেছে ওর দাদির কাছে, মানে যে চাচিটা থাকে এখানে, সেই চাচির কাছে গিয়েছে, আর আমি এইদিকে এইগুলো করে নিচ্ছি। এখন ঘড়িতে বাজে হচ্ছে 8:30, এগুলো করে তারপরে একটু গা গড়াবো, বসবো, চাই যাই করব। অনেক দিন পর এই রাতের বেলা এই রান্না করছি, মানে এই রান্নাটা, এইটাকে রান্নাই বলে। যাই হোক, এতে তো টাইম তো লেগেছে ভাই, তাই না বলো। তো কেমন লাগছে অবশ্যই বলবে। চলো দেখো, বন্ধ করে দিই, হয়ে গেছে ভাজা ভাজা। দেখো তো বন্ধুরা, তো তোমাদের সামনে এলাম। তো চলো, মনে হচ্ছে না একটু এই লাইভে আসি, এই চ্যানেলটাতে দেখি লাইভে এসে কেউ আসছে কিনা। সেদিনে তো কেউ আসেনি, আজকে একটু লাইভটা করি, দেখি কে কে আসে না আসে। চলো, তো পরে আসছি, পরে না, এবার ভিডিওটাকে শেষই করে দিচ্ছি, আর কিছু দেখাবার নেই, কিছু দেখাবার নেই। তো ভিডিওটা কি নিয়ে করব বলো, কিছুই নেই, কি জানি ভিডিওটা বড় হলো কি ছোট হলো, 10 মিনিট হলেই হবে,
10 মিনিট ওপর হলেও হবে, কিন্তু 10 মিনিটের যেন নিচই না হয় এটা। তো চলো গাইস, তোমাদেরকে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট, লাইক, শেয়ার, ঠিক আছে? আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। পাশে থাকা বেল আইকনকে প্রেস করে দিও, প্রেস করে অল বাটন করে রাখো, যাতে নেক্সটে কোনো ভিডিও ছাড়লে সর্বপ্রথম তোমার কাছে চলে যায়, ঠিক আছে? চলো, তো টাটা, গুড নাইট। চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।